আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলেই ভালো আছেন। স্কলারশিপ জোন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা নতুন আরো একটি স্কলারশিপ নিয়ে কথা বলবো, যেটি হলো ইতালির বিখ্যাত ইউনিভার্সিটি অফ লাকিলা যে স্কলারশিপটি লঞ্চ করেছে। বন্ধুরা, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং স এটি হলো ফুল ফান্ডেড স্কলারশিপ। তো আজকে আমরা এই স্কলারশিপের যাবতীয় খুঁটিনাটি বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আবেদন করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমরা জানিয়ে দিব। তো চলুন বন্ধুরা, আগে সর্বপ্রথম আমরা জেনে নিই এই ইউনিভার্সিটি সম্পর্কে। বন্ধুরা, ইউনিভার্সিটির নাম হলো ইউনিভার্সিটি অব লাকিলা এবং এটি একটি পাবলিক ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে স্থাপিত হয়েছে ১৯৫২ সালে। এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্পর্কে জানতে চাইলে বলতে হয় যে ২০২৫ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ৬০০ থেকে ৮০০ এর মধ্যে। এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে আপনাকে সর্বনিম্ন সিজিপিএ আপনার থাকতে হবে 2.00। বন্ধুরা, আরেকটি প্রশ্ন, এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে কি কোনো আইএলটিএস এর প্রয়োজন আছে? না বন্ধুরা, এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে কোনো আইএলটিএস এর প্রয়োজন নেই। আরেকটি সর্বশেষ প্রশ্ন, এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে কি কোনো অ্যাপ্লিকেশন ফি আছে? না বন্ধুরা, অ্যাপ্লিকেশন করতেও কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। তো চলুন বন্ধুরা, তাহলে এখন আমরা দেখে আসি কিভাবে আমরা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন করব। সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখে আসি। তো বন্ধুরা, আবেদন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ব্রাউজার থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। ওয়েবসাইটটির নাম হলো ইউনিভার্সিটি অব লাকিলা। আমি এর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দিব। তো বন্ধুরা, যখনই আমরা এই ওয়েবসাইটটিতে আসবো, আমরা উপরে দেখতে পাচ্ছি একটি 3 ডট আইকন দেওয়া আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনে ক্লিক করব আমরা। বন্ধুরা, ক্লিক করার পরে আমাদের কাছে কয়েকটি অপশন আসবে। আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে। এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল অপশনটি সিলেক্ট করে নিব। বন্ধুরা, ইন্টারন্যাশনাল অপশনটি সিলেক্ট করলে আপনাদের কাছে আরো অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে আমরা সিলেক্ট করে নিব কল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমরা যখনই কল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই অপশনটিতে ক্লিক করব, আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এখানে একটি নতুন পেজে দেখতে পাচ্ছেন এবং শুরুতেই তাদের সার্কুলারটি দেখতে পাচ্ছেন, একাডেমিক ইয়ার ২০২৫-২৬ এবং এর নিচে লেখা আছে কল ফর অ্যাডমিশন মাস্টার্স ডিগ্রি টট ইন ইংলিশ। অর্থাৎ এই স্কলারশিপটি যারা মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ চাচ্ছেন তাদের জন্য। তো বন্ধুরা, আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি কল, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে একটি পিডিএফ দেওয়া হবে। তো পিডিএফটি যদি আপনাদেরকে দেখায় বন্ধুরা, এই পিডিএফটি হলো, এটার মধ্যে এই স্কলারশিপের যাবতীয় বিষয়াদি দেওয়া আছে। যেমন আপনাদের কোন কোন বিষয় মাস্টার্স করতে পারবেন বিষয়গুলো দেওয়া আছে। আরেকটু নিচে দেওয়া আছে আপনাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। এই অ্যাডমিশনের জন্য কি, কি কাগজপত্র দরকার, কি, কি যোগ্যতা থাকতে হবে, এই সবগুলো বন্ধুরা দেওয়া আছে। তো অনেকগুলো পেজ আছে, আপনারা পড়ে নেবেন। পড়ে নিলে এই স্কলারশিপ সম্পর্কে আমরা আরো বেশি কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আমরা নিচে আরেকটা অপশন দেওয়া আছে, অ্যাপ্লিকেশন অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব আমরা। ক্লিক করলে আমাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আমরা একটি নতুন পেজে আসছি। এই পেজটি হলো অ্যাপ্লিকেশন পেজ। তো এই পেজটিতে একটু নিচে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনের এই স্কলারশিপের ডেডলাইন দেওয়া আছে। তো স্কলারশিপটি সার্কুলার শুরু হয়েছে ২৫/১১/২০২৪ এবং এই সার্কুলারটি শেষ হয়ে যাবে ৫/৩/২০২৫। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে চাই, আমাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য নিচে আরো একটি অপশন দেওয়া আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করব। করলে আমাদেরকে আরো একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা একটি নতুন পেজে আসছি, কিন্তু এই লেখাগুলো ইতালিয়ানো ভাষায় লেখা। তো আমাদেরকে এগুলো ইংলিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে। আমরা ইংলিশ ভাষায় অপশনে ক্লিক করলে আমাদেরকে ইংলিশ ভাষায় দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা যেহেতু নতুন, যদি আপনি পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শুধু লগ ইন করবেন। তো রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে, নিউ রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করছি। তখন আমাদেরকে আরো একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো এইখানেও যদি ইতালিয়ানো ভাষা থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করে ইংলিশ ভাষায় নিয়ে যাব। তো সর্বপ্রথম ইউজার নেম চাওয়া হয়েছে, আমি একটি ইউজার নেম দিতে যাচ্ছি।
আপনারা আপনাদের যেকোনো একটি ইউজার নেম দিয়ে দিবেন। এরপর বন্ধুরা ইমেইল চাওয়া হয়েছে আপনাদের সচল যে ইমেইলটি, এই ইমেইলটি দিয়ে দিবেন। ইমেইলটি কনফার্ম করতে বলা হয়েছে, আমি ইমেইলটি কনফার্ম করে দিয়েছি। এরপরে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে বলা হয়েছে। পাসওয়ার্ডটি বলা হয়েছে at least 10 ক্যারেক্টার্স অর্থাৎ সর্বনিম্ন ১০ টি ওয়ার্ড হতে হবে। এমন কিছু বিশেষ সাংস্কৃতিক চিহ্ন দিতে বলা হয়েছে। যেটার মধ্যে লেটার থাকবে, নাম্বার থাকবে, স্পেশাল সিম্বল থাকবে। সকল কিছু মিলিয়ে আপনি এটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো বন্ধুরা আমরা এইটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি কনফার্ম করতে বলা হয়েছে, আমরা পাসওয়ার্ডটি কনফার্ম করে নিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরপরে চাওয়া হয়েছে আমাদের পার্সোনাল ডেটা। আমরা এরপরে পার্সোনাল ডেটাগুলো দিয়ে দিব। পার্সোনাল ডেটা সর্বপ্রথম চাওয়া হয়েছে আপনার নাম। এখানে আপনি নাম দিয়ে দিবেন, আমি একটি নাম দিয়ে দিচ্ছি। শিরোনাম আপনি আবার দিয়ে দিবেন এখানে আপনার নাম। তো বন্ধুরা এরপরে চাওয়া হয়েছে জেন্ডার, আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। এরপরে ডেট অফ বার্থ, আমি একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা চাওয়া হয়েছে ইটালিয়ান সিটিজেন কিনা। আপনি যদি ইটালিয়ান সিটিজেন হন তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তারপরে যদি ইটালিয়ান সিটিজেন হন তাহলে আপনি ইটালিয়ান টেক্সট কোড দেবেন, আর যদি না হন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো এরপরে কান্ট্রি বার্থ, আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন ওই কান্ট্রি বার্থ সিলেক্ট করবেন। এরপরে প্লেস অফ বার্থ, জন্মস্থান। এই অপশনটিও প্রয়োজন নেই, যদি আপনি ইটালিয়ান হন তাহলে আপনার জন্য এটি ম্যান্ডেটরি, আর না হলে প্রয়োজন নেই। এরপর আপনার ফোন নাম্বার চাওয়া হয়েছে, এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনি যে দেশের ওই দেশের ফোন নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার অবশ্যই আপনি আপনার কান্ট্রি কোডটি দিয়ে দিবেন। বন্ধুরা নাম্বার দেওয়া শেষ, এখন আপনি এই দুটি অপশন এগুলোকে আপনি এগ্রি করে দিবেন। তারপরে বন্ধুরা নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। বন্ধুরা নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি যে ইমেল দিয়েছেন ওই ইমেলে একটি মেসেজ যাবে। তো আপনি যখন ইমেইলে ঢুকবেন, ঢোকার পরে আপনি কনফার্মেশন করে নিবেন। এখানে তাদের ব্রাউজারে একটি লিঙ্ক আছে, এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো আইডি অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের কাছে অনেকগুলো ইনস্টিটিউশনের পেজ শো করবে। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলেই আমরা ইউনিভার্সিটি অফ লাকিলা এর পেজটি পেয়ে যাব। তো আমরা এখানে ক্লিক করব। বন্ধুরা এখানে ক্লিক করলে আমাদের কাছে আরেকটি পেজ চলে আসবে। এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, অনেকগুলো। এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলে 2025 সালে যে অ্যাপ্লিকেশনটি, যে সার্কুলারটি দেওয়া হয়েছে এটি আমরা পেয়ে যাব। এই যে বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন এখানে 2025 সালের সার্কুলারটি দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে আরেকটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। তো এই প্রথম পেজে আমরা হোম পেজে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমরা আবার ম্যানেজ ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাছে নতুন আরেকটি পেজ আসছে। এখান থেকে আমরা নিউ সাবমিশনে ক্লিক করব। সাবমিশনে ক্লিক করলেই আমাদের কাছে একটি পেজ শো করছে। এখানে ইন্ডেক্সে লেখা আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলো সবগুলোতে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে।
তো সর্বপ্রথম 1 নম্বরে স্টাডি ট্র্যাকস দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে আরেকটি পেজ শো করছে বন্ধুরা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বিষয়ের উপর মাস্টার্স করব এই বিষয়টি আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি যে বিষয়ের উপর মাস্টার্স করতেছেন এখানে সিলেক্ট করে নিবেন। যেমন আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স সিলেক্ট করছি। এরপরে সেভ অ্যান্ড প্রসিড এ ক্লিক করবেন। করলে আপনার কাছে একটি ফর্ম চলে আসবে। দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস নামে, এখানে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে হবে। তো বন্ধুরা আমরা রেজিস্ট্রেশন করার সময় অনেকগুলো ফর্ম ফিল আপ করছি, এগুলো আর করা লাগবে না। আর বাকি যেগুলো আছে আমাদেরকে এগুলো ফিল আপ করতে হবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছি প্লেস অফ বার্থ, এগুলো সব সিটিজেনশিপ। তো আমরা যে দেশের নাগরিক ওই দেশ সিলেক্ট করতে হবে, যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর একটু স্ক্রল ডাউন করলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এরপরে সিটি বা টাউন সিলেক্ট করবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, স্ট্রিট নাম্বার দিয়ে দিবেন এবং পোস্ট কোড দিয়ে দিবেন। তো বন্ধুরা এটি হলো পার্মানেন্ট অ্যাড্রেস। এখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস নিচে দিয়ে দিবেন বর্তমান ঠিকানা। আমি সিলেক্ট করে নিচ্ছি কান্ট্রি, এরপরে টাউন, এরপরে আবার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি স্ট্রিট নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই পেজটি সম্পূর্ণ ফিল আপ না করলে আপনি পরবর্তী পেজে যেতে পারবেন না। এই জন্য সম্পূর্ণ আমার ফিল আপ হয়েছে। তো একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে এডিশনাল ইনফরমেশন লেখা আছে, আই ও স্টুডেন্ট উইথ স্পেশাল নিডস ডিসেবিলিটি। আপনি স্টুডেন্ট হওয়ার সাথে সাথে আপনার কি বিশেষ কোনো অক্ষমতা আছে কিনা ছাত্র হিসাবে, যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো দিবেন। তারপর আমরা নিচে সেভ অ্যান্ড প্রসিড লেখা আছে, আমরা সেখানে ক্লিক করব। বন্ধুরা ক্লিক করলে আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাওয়া আছে, এডুকেশন। তো এখানে দুটি অপশন দেওয়া আছে। তো এখানে আপনাকে ডিক্লেয়ার দিতে বলা হয়েছে আপনি কি আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন। যদি অবশ্যই ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট না করলে তো আপনি মাস্টার্স আবেদন করতে পারবেন না। তো সেটা ক্লিক করবেন। তারপরে আপনার ইংলিশ অ্যাটলিস্ট B2 লেভেল, অবশ্যই আপনার ইংলিশ B2 লেভেলে এক্সপিরিয়েন্স আছে, আপনি এটি ক্লিক করবেন। এরপরে একটু নিচে স্ক্রল ডাউন করলেই আপনি দেখতে পাবেন প্রথমে চাওয়া হয়েছে আপনার ডিগ্রি প্রোগ্রাম নেম, আপনি যে ডিগ্রিটি কমপ্লিট করেছেন সেটির নেম। তা আমি কম্পিউটার সায়েন্স দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রোগ্রাম নেম দিয়ে দেবেন, ইউনিভার্সিটি নেম আপনি যে ইউনিভার্সিটি পড়েন সেই ইউনিভার্সিটি নেম দিয়ে দিবেন, ইউনিভার্সিটি কোন টাউনে আছে সেটি দিয়ে দিবেন। আমি র্যান্ডমলি লিখে দিচ্ছি একটি। ইউনিভার্সিটি যে কান্ট্রিতে আছে, আপনি যে দেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করেছেন তা সিলেক্ট করবেন। এরপরে বলা হয়েছে ইউনিভার্সিটি অফিসিয়াল কন্ট্যাক্ট, যেই কন্ট্যাক্ট দিয়ে আপনার অফিসিয়ালি ভাবে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারবে। যেমন আপনি চাইলে ইউনিভার্সিটির জিমেল দিতে পারেন অথবা ইউনিভার্সিটির কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। আমি র্যান্ডমলি একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে একটু লিখে দিয়েছি, জিমেল দেওয়া শেষ। এরপরে লিগাল ডিউরেশন, আপনি কত বছরে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন। তো কোনো কোনো দেশে ব্যাচেলর ডিগ্রি 4 বছরে, কোনো কোনো দেশে 3 বছরে। এরপরে চাওয়া হচ্ছে এনরোলমেন্ট ডেট, আপনার ব্যাচেলর ডিগ্রি কত সালে কত তারিখে শুরু হয়েছে আপনি সেটি দিয়ে দিবেন। This is also Narival. You must get it up. OBS. তো বন্ধুরা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর চাওয়া হয়েছে গ্রাজুয়েশন ডেট, আপনি যে সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই ডিটেলসটি দিবেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি র্যান্ডম একটি সাল দিয়ে দিচ্ছি আমরা। তো বন্ধুরা শেষ। এরপরে গ্রাজুয়েশন গ্রেড, আপনি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার সময় আপনি যে সিজিপি আপনার কত ছিল সেটি আপনি লিখে দিবেন। এখানে লিখবেন যখন আপনি সম্পূর্ণ ডিগ্রি কমপ্লিট করবেন ওই ডিগ্রিতে যে পয়েন্ট পেয়েছেন আপনি সেটি লিখে দেবেন। এরপরে নিচে আপনার দেওয়া আছে যদি আপনার 6 বা 7 সেমিস্টার দেন আপনি সম্পূর্ণ ডিগ্রি কমপ্লিট না করেন, তাহলে আপনি এই 6-7 সেমিস্টারে যত পয়েন্ট পেয়েছেন সিজিপি পেয়েছেন সেটি দিবেন। আর যদি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ডিগ্রিটি লিখে দিবেন। তো বন্ধুরা আমাদের ফর্মটি ফিল আপ করা শেষে একটু নিচে আসলে ব্যাচেলর সার্টিফিকেট ইজ অ্যাভেলেবল, যদি আপনার ব্যাচেলর সার্টিফিকেটটি থাকে তাহলে আপনি এটি
এখানে শো করবেন। শো করার পরে আপনি সেভ এন্ড প্রসিড ক্লিক করবেন। তো আপনাকে নতুন আরো একটি পেজে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইনফরমেশন নোটিস অন পার্সোনাল ডেটা ট্রিটমেন্ট। তো প্রথমে আপনার কাছে চাওয়া হয়েছে তো এখানে অপশনগুলোতে আপনি এগ্রি দিয়ে দিবেন। তারপর আপনি সেভ এন্ড প্রসিডে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন আরো একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাকে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো দিতে হবে। তো বন্ধুরা, প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, যদি আপনি ইউরোপাস অর্থাৎ ইউরোপিয়ান হয়ে থাকেন তাহলে আপনি আপনার আইডি কার্ডটি শো করবেন। আর যদি আপনি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি পাসপোর্টটি শো করবেন, সিলেক্ট করবেন। বন্ধুরা, সিলেক্ট করার পরে যদি আপনার পাসপোর্টটি এক্সপায়ার্ড হয়ে যায় তাও আপনি পাসপোর্টটি শো করবেন। এরপর নিচে আসলে ডকুমেন্ট নাম্বার, আপনার ডকুমেন্ট নাম্বারটি অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন আপনার। আমি র্যান্ডম একটি নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে ইস্যু ডেট, আপনি যত তারিখে পাসপোর্টে ইস্যু করেছেন ওই ডেট দিয়ে দিবেন। আমি র্যান্ডম একটি ডেট দিয়ে দিচ্ছি। এরপরে চাওয়া হয়েছে এক্সপাইরেশন ডেট। তো আমি র্যান্ডম একটি ডেট দিয়ে দিচ্ছি। আপনি আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা এখানে পাসপোর্টের এক্সপায়ার ডেটটি দিয়ে দিচ্ছি। Intentions and all version shows. Volunteer hiba hadashna to but uses launch also. তো এক্সপায়ারেশন ডেট দেওয়ার পর আপনি প্লেস অফ ইস্যু, যে দেশে পাসপোর্টটি ইস্যু হয়েছে এটি দিয়ে দেবেন। এরপরে ইস্যুইং অথরিটি, যে অথরিটির মাধ্যমে পাসপোর্ট ইস্যু করা হয়েছে সেটি দিয়ে দেবেন। এরপরে দেওয়া হয়েছে আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে দিবেন, পাসপোর্টের অথবা আইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে দিবেন। তো বন্ধুরা, একটু স্ক্রল ডাউন করলে আমার কাছে সিভি চাওয়া হয়েছে। তো সিভিটা অবশ্যই ইউরোপাস টেমপ্লেটে হতে হবে, এটি খেয়াল রাখবেন। ইউরোপাস টেমপ্লেট, যে টেমপ্লেটটি আছে সেটিতে আপনার সিভি লিখতে হবে। তো সেটার জন্য আপনি যদি না বোঝেন, আপনার যদি ইউরোপাস টেমপ্লেট না থাকে তাহলে আপনি এই লিঙ্ককে ক্লিক করলে আপনাকে ইউরোপাস টেমপ্লেটটি দেখে দেওয়া হবে এবং ওটিতে আপনি আপনার সিভিটি লিখে তারপর এখানে আপলোড করবেন। বন্ধুরা, এরপরে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে ইংলিশ সার্টিফিকেট, এখানে প্রথমে চাওয়া হয়েছে আই আপলোড অ্যান ইংলিশ সার্টিফিকেট অ্যাট লিস্ট B2 লেভেল, অর্থাৎ আপনার যদি B2 লেভেলের কোনো সার্টিফিকেট থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। অথবা যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন অর্থাৎ হাই স্কুল অথবা ব্যাচেলর পড়াশোনা করে থাকুন তাহলে আপনি এটি সিলেক্ট করবেন। অথবা আপনার যদি মাদার টাং অর্থাৎ আপনার যদি মাতৃভাষা বা ইংলিশ হয়ে থাকে তাহলে আপনি ৩ নাম্বারটি সিলেক্ট করবেন। তো আমরা ২ নাম্বারটি সিলেক্ট করছি, যেহেতু আমাদের ব্যাচেলর ডিগ্রি আমরা ইংলিশে কমপ্লিট করেছি, অর্থাৎ আমাদের অফিসিয়াল প্রতিষ্ঠানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। তো বন্ধুরা, এরপর আমরা একটু স্ক্রল ডাউন করলে এখানে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে আসলে ট্রান্সক্রিপ্ট অর রেকর্ডস, আপনি এখানে আপনার ট্রান্সক্রিপ্টটি শো করবেন। এরপরে ইন্টেন্ট লেটার, এখানে ইন্টেন্ট লেটারটি শো করবেন, অর্থাৎ মোটিভেশন লেটার, একটি মোটিভেশন লেটার দিতে হবে আপনাকে আর সেইটি ১ পেজের মধ্যে হতে হবে। তো এটি শো করার পর আমরা একটু নিচে আসলে কোর্স ডেসক্রিপশন, তো এখানে আপনি যে কোর্সটি করেছেন এই যে আপনার ডিপার্টমেন্টের মধ্যে আপনার কয়টি কোর্স আছে এই সম্পূর্ণ কোর্সের ডিটেলস আপনাকে শো করতে হবে। হয়তো আপনি এখানে ডেসক্রিপশন অফ অ্যাটেন্ডেড কোর্সেস যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনাকে অনেকগুলো কোর্সের ডেসক্রিপশন দেওয়া হবে, সেখান থেকে আপনি এটিকে সিলেক্ট করে পেজটিকে আপনি এখানে আপলোড করবেন। অথবা আপনার প্রতিষ্ঠানের আপনার যদি পূর্বে থেকেই এই কোর্স ডেসক্রিপশনটি থাকে তাহলে আপনি এখানে আপলোড করে দেবেন। তো বন্ধুরা, আরেকটু নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হ্যাভ বিন অ্যাডমিটেড অ্যান ইন্টারন্যাশনাল মাস্টার্স ডিগ্রি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ লাকিলা ইনটেক ২০২৪। আপনি যদি ২০২৪ সালে অ্যাডমিট হয়ে থাকেন তাহলে আপনি এটি সিলেক্ট করবেন, নয়তো না সিলেক্ট করবেন। বন্ধু, এরপরে আমাদেরকে আরেকটা অপশন আছে আদার রিলেভেন্ট ডকুমেন্টস, অন্যান্য যে ডকুমেন্টস আছে যদি থাকে আপনি এখানে শো করবেন। সর্বশেষে আমরা সেভ অ্যান্ড ব্যাক টু দ্য ড্যাশবোর্ড এই অপশনটি সিলেক্ট করব। বন্ধুরা, সিলেক্ট করার সাথে সাথে আমাদের কাছে আমাদের ফিল আপ করা সব ফর্মটি আমাদের কাছে চলে আসছে। তো আমরা এখান থেকে দেখে নিব আমাদের ফর্ম ফিল আপগুলো সঠিক আছে কিনা, আমরা যে ডকুমেন্টস তথ্য দিয়েছি এটি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমরা আবার ক্লিক করব সেভ অ্যান্ড ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। বন্ধুরা, এটি সিলেক্ট করার পরেই আমাদের কাছে দেখবেন যে আপনার সকল ডকুমেন্টস সঠিক আছে, তখন আপনি সেভ অ্যান্ড ব্যাক টু দ্য ড্যাশবোর্ড ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা তারপর আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার কাছে একটি রেফারেন্স লেটার আসবে। বন্ধুরা যেহেতু আমি ফাইলগুলো দেইনি সেহেতু আমি আর ভিতরে যেতে পারছি না। তো আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো দেওয়ার পর আপনাদের কাছে যখন সেভ অ্যান্ড ব্যাক টু দ্য ড্যাশবোর্ড ক্লিক করবেন তখন আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এমনকি আপনাদের কাছে একটি রেফারেন্স লেটার চাওয়া হবে। যদি আপনাদের রেফারেন্স লেটার থাকে তাহলে সেটিও শো করে দিবেন। তো বন্ধুরা এভাবে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার জন্য সহজবোধ্য হবে। তো যদি কোনো তথ্য বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। এমনকি আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।